সাল ১৯১১ বঙ্গভঙ্গ রদের পরে বাঙালি মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এখান থেকে ব্রিটিশদের প্রতি ঘৃণার জন্ম হয়। কারণ বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় শিক্ষার মান অনেক কমে গিয়েছিল। এই প্রবলেমগুলো সমাধানের জন্য তৎকালীন পূর্ব বাংলার বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ যেমন শেরে বাংলা একে ফজলুল হক, নবাব স্যার সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী, এছাড়াও আরও বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ লর্ড হার্ডিঞ্জের সঙ্গে দেখা করেন এবং ঢাকায় অর্থাৎ পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দাবি জানায়। ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জ তাদের দাবি মেনে নেয় এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কর্মকাণ্ড শুরু করে দেয়। সে সময় ১৯১২ সালে রবার্ট নাথানের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় এবং এই কমিশনটাই নাথান কমিশন নামে পরিচিত। তো ঢাকা ভার্সিটির পরীক্ষায় মাঝে মাঝেই চলে আসে যে নাথান কমিশন কত সালে গঠন করা হয়েছিল। তো এর উত্তর হবে ১৯১২ সাল। এবং কার নেতৃত্বে? তো রবার্ট নাথানের নেতৃত্বে এই নাথান কমিশনটি গঠন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়, অর্থাৎ এটা স্থগিত হয়ে যায়। কারণ বিশ্ব যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত, অর্থাৎ বিশ্বযুদ্ধের ফলে পুরো বিশ্বব্যাপী একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, তখন বিশ্ববিদ্যালয় নিয়ে ব্রিটিশদের কোনো মাথা ব্যথা ছিল না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ সালে ডক্টর এম.ই. স্যাডলারের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়, যেটি স্যাডলার কমিশন নামে পরিচিত। এটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাথান কমিশনের পাশাপাশি এই প্রশ্নটাও মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে যে স্যাডলার কমিশন কত সালে গঠন করা হয়েছিল। তো এটা ১৯১৯ সালে গঠন করা হয়েছিল ডক্টর স্যাডলারের নেতৃত্বে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে কর্মকাণ্ড আবার নতুন করে শুরু করতে হবে, এজন্য স্যাডলার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অবশেষে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা ভার্সিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সে সময় অর্থাৎ যাত্রাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০ জন শিক্ষক ছিল, ৩টি হল ছিল, ১২টি বিভাগ ছিল এবং ৮৭৭ জন শিক্ষার্থী ছিল। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন লরেন্স ডান্ডাস এবং উপাচার্য ছিলেন পি.জে. হার্টস। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটি মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ. রহমান ছিলেন ঢাবির প্রথম বাঙালি উপাচার্য। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ভাষা আন্দোলনের সময় এবং মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন। তো ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর মোয়াজ্জেম হোসেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, এটি কি তোমরা জানো? যদি জেনে থাকো তবে কমেন্ট বক্সে এখনই লিখে ফেলো। এরপর গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জানতে হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন নীলা নাগ। তিনি ছিলেন ইংরেজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন বাংলাদেশের ২ জন বিশিষ্ট মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসার মতো 2টা আরও গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, যেটা অবশ্যই মনে রাখতে হবে। একটা 23 আগস্ট, আরেকটি হলো 15 অক্টোবর। তো এই 23 আগস্টকে বলা হয় কালো দিবস এবং 15 অক্টোবরকে শোক দিবস বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এই 2টি তারিখ খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে। তো এই ছিল মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তোমাদের খুঁটিনাটি এবং বিস্তারিত জেনে নিতে হবে। তো পরবর্তীতে আমরা আরও ভিডিওর মাধ্যমে সাধারণ জ্ঞানের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মধ্যে উপস্থাপন করব। টিল দেন, গুড বাই।